আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সারা বাংলাদেশ থেকে। এবং আলোড়ন উঠেছে সামনে নির্বাচন, কিভাবে প্রচারণা করবে। প্রার্থী অনেকেই হতে চাচ্ছেন, অনেকেই জানেন না কত টাকা ব্যয় হয়। তো জাতীয় সংসদ নির্বাচন করতে বেসিক যে ব্যয়টা প্রচারণা এবং নমিনেশন পত্র জমা দেওয়া পর্যন্ত যে খরচটা হয় সেটার হিসাব, এবং প্রচারণা ব্যানার পোস্টার করতে কত খরচ হয়, এটার একটা বেসিক হিসাব আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিশেষ করে আজকের যে আলোচনাটা হবে, যে সার্ভেটা হবে, এটা আমি মনে করেন যে একটা উপজেলায় 1,00,000 ভোটার, একটা আসন, 9টা উপজেলা, 9টা ইউনিয়ন পরিষদ রয়েছে। এরকম একটা আসন ধরে আজকের হিসাবটা আমি আপনাদেরকে দেখাবো, এবং এটা দেখে আপনার একটা বেসিক ধারণা হবে। এরপরে আপনি আপনার ভোটার অনুযায়ী মোট খরচটা 1 লক্ষ যেটা খরচ হবে, 2 লক্ষতে কত খরচ হবে, 3 লক্ষতে কত খরচ হবে, 4 লক্ষতে ভোটারে কত খরচ হবে, এটা আপনারা সামারি বুঝতে পারবেন। তো যাই হোক, আমি প্রথমেই শুরু করতেছি যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নমিনেশন পত্র জমা দিতে বা দলীয় নমিনেশন নিতে কত টাকা লাগে। এক একটা রাজনৈতিক দল এক একটা ফি নির্ধারণ করেন। তবে বিগত যে সময়গুলোতে ছিল সেগুলোতে সর্বোচ্চ 50,000 টাকা নমিনেশন ফর্মের জন্য দলীয় ফান্ডে জমা দিতে হতো। তো কত হলো? 50,000 দলীয় ফর্ম, আর জামানত হিসাবে জমা দিতে হতো 20,000 টাকা। মানে এর আগের যে নির্বাচনগুলো হয়েছে 20,000 টাকা জামানত হিসাবে দিতে হতো। তো বেশিরভাগ সময় আমরা বলে থাকি যে প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীকে একটু ছোট করার জন্য বা অপমান সূচক কথা বলে থাকি যে তোমার যে এত জনপ্রিয়তা, তুমি তো জামানতই হারাবে। আসলে কত পার্সেন্ট ভোট না পাইলে একজন প্রার্থী তার জামানত বাজেয়াপ্ত করে সরকার বা নির্বাচন কমিশন। তো সেই বিষয়টাও আলোচনা করি। তো আমি সর্বপ্রথম যেটা বলতে চাইলাম যে একজন প্রার্থী দলীয় নমিনেশনের জন্য 50,000 টাকা, আর নির্বাচন কমিশনে জমা দিতে হবে 20,000 টাকা, আর জামানত বাজেয়াপ্ত করা হয় তার ওই আসনে যত ভোট হয়েছে, মানে কাস্ট হয়েছে, তার 13% ভোট যদি সে না পায় তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। তো এই হচ্ছে একটা সিস্টেম। আর সরকারি হিসাবে একজন প্রার্থী ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারবে, অর্থাৎ একজন ভোটার মাথা পিছু সে 10 টাকা খরচ করতে পারবে। তো সাধারণত এটা হয় না। সর্বমোট প্রচারণার জন্য একজন প্রার্থী সরকারি হিসাবে, অর্থাৎ নির্বাচন কমিশনের তফসিল হিসাবে 25 লক্ষ টাকা সে ব্যয় করতে পারবে। প্রচারণার ক্ষেত্রে, তার নির্বাচনী আসনের ক্ষেত্রে সরকারি হিসাবে, নির্বাচন কমিশনের তফসিল হিসাবে 25 লক্ষ টাকা ব্যয় করতে পারবে, এবং মাথা পিছু 10 টাকা করে প্রচারণার জন্য খরচ উনি অফিসিয়ালি দেখাইতে পারবেন ব্যাংকে। আর অফিসিয়ালি যেটা হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। এটা হলো অফিসিয়ালি গেল, এটা নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 25 লক্ষ টাকা ব্যয় করতে পারবে। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে হাতে কলমে দেখাইতে চাচ্ছি একজন প্রার্থী আনঅফিসিয়ালি কত খরচ হতে পারে। আনঅফিসিয়ালি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা উপজেলা, 9টা ইউনিয়ন এবং 1 লক্ষ ভোটার ধরে আমি হিসাব করেছি। এটা যার যত ভোটার হবে তার তত বেশি হবে। তো আমি 1 লক্ষ বের করলে আমরা 3 লক্ষ 2 লক্ষ পরেরটা পরে বের করতে পারবো। তো আমি 1 লক্ষ এবং একটা উপজেলা 9টা ইউনিয়ন ধরে হিসাব করতেছি। তো চলুন তাহলে দেখি 9টা ইউনিয়নে আনঅফিসিয়াল যে খরচটা হতে পারে। আমি ধরেছি প্রচারণার খরচ সমূহ। খরচ কি কি? একটা হচ্ছে পোস্টারের খরচ হয়, আরেকটা ব্যানারের খরচ হয়, রিপ্লেট এর জন্য খরচ হয়ে থাকে, আরেকটা হচ্ছে মাইকিং এর জন্য খরচ হয়ে থাকে। নির্বাচনের লাস্ট 15 দিন মাইকিং চলতেই থাকে, সেটার একটা খরচ হয়। আরেকটা হচ্ছে 9টি উপজেলায় জনসভা হয়, 9টি ইউনিয়নে 9টা জনসভা, অর্থাৎ প্রতিটা ইউনিয়নে একটা ছোট ছোট হলেও অবশ্যই জনসভা করতে হবে। আরেকটা উপজেলার জনসভা, অর্থাৎ সর্বশেষ যে জনসভাটা হবে নির্বাচনের 3 দিন আগে, সেইটার একটা হিসাব আমি করেছি, এস্টিমেট। তো যাই হোক, তো এই খরচগুলোর মোট কত খরচ হচ্ছে 1 লক্ষ ভোটার প্রতি। আমি আগে বলি যে একটি উপজেলায় একটি
আসন, 1,00,000 ভোটার আনুমানিক এবং 9টি ইউনিয়ন ধরে আমি এই হিসাবটা করতেছি। এবং ভোট সেন্টার থাকবে সেখানে 30টি, ভোট সেন্টার থাকবে সেখানে 30টি। সেটার আনুপাতিক হিসাবটা আমরা বের করলে পরবর্তী সবটাই বের হয়ে আসবে। তো পোস্টারের জন্য খরচ করেছি অর্থাৎ 10,000 টাকা, অর্থাৎ প্রতি একটা পোস্টার, প্রতি 10 জনে একটা পোস্টার আমি ধরেছি, অর্থাৎ 10 জনের জন্য একটা পোস্টার খরচ ধরেছি, একটা পোস্টার ছাপানো হবে, প্রতি 10 জন ভোটারের জন্য একটা পোস্টার আমি দিয়েছি। তাহলে 1 লক্ষের জন্য কত হচ্ছে? 1 লক্ষ জন্য খরচ হচ্ছে 10,000 পোস্টার লাগবে। তাহলে 10,000 পোস্টারের দাম কত? 10,000 পোস্টারের দাম মিনিমাম আমরা যেটা জানি 4 টাকা করে ধরলেও এখানে গুণন 4 ইকুয়াল টু 40,000, 40,000 হচ্ছে। অর্থাৎ আমরা শুধু পোস্টারের জন্য 40,000 টাকা খরচ হবে। 1 লক্ষ ভোটারের জন্য 40,000 টাকার পোস্টার লাগবে। ব্যানার আছে যেটাকে আমরা ফেস্টুন বলি, হ্যাঁ, 1.5 ফিট বাই 2 ফিট যে পেস্টনটা রয়েছে সেটা আমরা প্রতি 100 জনে একটা ব্যানার পেস্টন ধরেছি। তাহলে 1 লক্ষে কতটা ব্যানার হবে? 1 লক্ষে 1,000টা ব্যানার। তো 1,000টা ব্যানারের দাম আমরা ধরেছি 100টা ব্যানার ধরি, প্রতি 10,000-এ 10টা, তাহলে 10 10-এ 100টা ব্যানার আমরা ধরেছি, পেস্টন ধরেছি। যদিও হবে না, যদি এটা আমরা ধরি 100টা ব্যানার, 1,000 ব্যানার, 1,000 ব্যানার গুণন 100 ইকুয়াল টু 1,000 পেস্টন ইকুয়াল টু 100। তাহলে কত হচ্ছে? 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে পেস্টনে গেল 10,000 টাকা। 110, 100 না, পেস্টনে যাচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, 1,000 পেস্টন 100 টাকা করে বলে 5, হ্যাঁ, 1 লক্ষ টাকা। তাহলে ব্যানার পেস্টনে যাচ্ছে 1 লক্ষ টাকা, পোস্টারে গেল 40,000 টাকা, লিফলেটে খরচ ধরেছি প্রতি 10 জনে প্রতি মানে 1 লক্ষই ধরেছি আমরা। একজন ভোটারকে একটা করে রিফ্লেট দিতে চাই, অর্থাৎ রিফ্লেটটা এরকম লাগে। আমরা ভোটার হিসাবে ধরেছি কি কারণে? কারণ একটা এলাকায় শুধু ভোটার থাকে না, ভোটার ছাড়াও অনেক বয়সীর লোকজন থাকে। সো সেই জায়গায় আমরা অ্যাভারেন্সে ধরেছি রিফ্লেট 1 লক্ষ ভোটারে 1 লক্ষ রিফ্লেট। তো 1 লক্ষ রিফ্লেট করতে 25 পয়সা করে লাগে একটা রিফ্লেট। তাহলে 1 লক্ষ রিফ্লেটের দাম 25,000 টাকা। আমরা 25,000 টাকা এখানে ধরলাম। হ্যাঁ, আর মাইকিং এর খরচ, একটা উপজেলায় মাইকিং মিনিমাম 5টা লাগবে। 15 দিন মাইকিং করলে 1,000 টাকা করে হলেও 15,000 টাকা, 15 দিন হইলে 5-15 75,000 টাকা শুধু মাইকিং এ খরচ হচ্ছে। আর 9টি জনসভা করতে, 9টি ইউনিয়নে 9টা জনসভা আমরা ধরেছি। 9টি ইউনিয়নে মিনিমাম খরচ, যেটা শুধু মিনিমাম যে খরচটা মঞ্চ মাইকিং প্রচারের জন্য, আমরা আদার্স কোনো খরচ ধরতেছি না, প্রচারের জন্য 9টা 9 লাখ টাকা, একটা করে উপজেলা, একটা করে ইউনিয়নে 1 লক্ষ টাকার একটা জনসভা খরচ ধরেছে। তাহলে 9টা ইউনিয়নে 9 লাখ টাকা। আর উপজেলা এবং জনসভা, উপজেলা মানে সর্বশেষ যে ভোটারে সর্বশেষ যে জনসভাটা হবে ওই আসনের ভোটের 3 দিন আগে, সেটার জন্য আমরা 5 লক্ষ টাকার বাজেট রেখেছি। প্রচার প্রচারণা মাইকিং সব মিলে আমরা 5 লক্ষ টাকা ধরেছি মোট। যদি আমরা হিসাব করি 5 লক্ষ আর 9 লক্ষ কত হচ্ছে? 5 আর 9, 5 আর 9 14, এইখানে 75,000 আর এইখানে 25 হলো 14, 15 লাখ, 16 লাখ, 16 লাখ 40,000 এইখানে হিসাব হচ্ছে। 16 লাখ 40,000 আমরা এখানে হিসাব করি। 16 লাখ 16 লাখ সব আমরা
40,000, 40,000। তাহলে আমরা প্রচার প্রচারণায় কত গেল? 16,40,000। আর আরেকটা খরচ আছে প্রচার প্রচারণার মধ্যেই পড়ে, সেটা হচ্ছে ভোটের দিন, অর্থাৎ ভোট গ্রহণের সময় বুথ বা সেন্টার ধরেছি আমরা। এই আসনে সেন্টার ধরেছি 1 লক্ষ ভোটারের জন্য 30টা সেন্টার, 9টা ইউনিয়নে মোট 30টা সেন্টার ধরেছি। 30টা সেন্টারে লোকজন থাকবে, এক একটা বুথে 6টা করে বুথ থাকবে, তাহলে 180 জন, এবং 80 জনের একটা কি দিতে হয়, তাদের একটা নাস্তা খরচ দিতে হয়। মোট 500 টাকা করে ধরেছি, 90,000 টাকা। তাহলে এখানে 90,000, আর তাহলে মোট 90,000 টাকা শুধু ভোটের দিনে খরচ হবে। এটা একটা বেসিক খরচ, প্রচার প্রচারণার মধ্যে যে খরচটা সেটা ধরছে। অন্যান্য বিষয় আরো অনেক খরচ আছে, সেটা না, শুধু বেসিক। এই খরচটা না হলে একজন প্রার্থী ভোটারেরা তাকে চিনবে না, অর্থাৎ ভোটার যেন চিনতে পারে সেরকম প্রচার প্রচারণা করতে এই খরচটা বেসিক আমি বের করেছি বিভিন্নভাবে অ্যানালাইজ করে। তো এইখানে মোট প্রচার প্রচারণা 16,40,000, এইখানে 1,17,00,000, এইখানে 90,000, তাহলে 17,90,000, 18,10,000, 18,10,000। তাহলে বেসিক আমি বললাম, মানে হিসাব করলাম যে 1 লক্ষ ভোটার যদি একটা উপজেলায় থাকে এবং একটা উপজেলা নিয়ে যদি একটা আসন হয়, তাহলে 1 লক্ষ ভোটারের জন্য খরচ হচ্ছে, একজন সংসদ সদস্যের জন্য খরচ হচ্ছে 18,10,000 টাকা। এটা যদি আপনার মনে করেন যে অনেক উপজেলা, যেমন আমার দিনাজপুর 6 আসন, আমি ওই আসনের একজন ভোটার, সেইখানে যদি কোনো প্রার্থী নির্বাচন করতে চায়, তার জন্য খরচ দাঁড়াবে, কারণ 4টা উপজেলা নিয়ে একটা আসন নির্বাচন হচ্ছে, আর ভোটার সংখ্যা প্রায় 6 লাখ। আপনারা জানেন বাংলাদেশের যে কয়েকটা বড় আসন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে দিনাজপুর 6 আসন। তো সেইখানে যদি কেউ নির্বাচন করতে চায়, তার বেসিক প্রচার প্রচারণার খরচটা কিরকম হয় আমি এইটা একটু দেখাচ্ছি, আপনারা আপনাদেরটার সাথে মিলাইয়ে রাখলেন। তো আমি 1 লক্ষ খরচ, 1 লক্ষ ভোটার যে আসন রয়েছে সেইটাতে খরচ হচ্ছে 19 লাখ, সরি, সেটাতে খরচ হচ্ছে 18,10,000, 18,10,000। যদি আপনার আসনে যদি 2 লাখ ভোটার থাকে, তাহলে খরচ হবে 2 দিয়ে গুণ দেন, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 36,20,000 টাকা আপনার খরচ হবে। যদি আপনার আসনে 2 লাখ ভোটার থাকে, তাহলে প্রচার প্রচারণার জন্য মিনিমাম 36,20,000 টাকা আপনার প্রচার প্রচারণার জন্য খরচ হবে। এটা যদি আপনার 3 লাখ হয়, আমি যদি 3 লাখ ভোটার থাকে কোনো আসনে, তাহলে তার খরচ কত হবে? 54,30,000 টাকা খরচ হবে। যদি 4 লাখ হয়, তাহলে তার 72,40,000 টাকা খরচ হবে। যদি 5 লাখ হয়, তাহলে তার 90,50,000 টাকা খরচ হবে। যদি 5 লাখ ভোটার থাকে, তাহলে তার প্রচার প্রচারণার জন্য 90,50,000 টাকা খরচ হবে। এটা যদি 6 লাখ হয়, কত বেড়ে? যদি 6 লাখ হয়, তাহলে 1,86,000 টাকা তার খরচ হবে। যদি 6 লাখ ভোটার থাকে কোনো আসনে, তার খরচ হবে 1,86,000। তো এই হিসাবটা করার একটা বিশেষ কারণ রয়েছে। আমাকে গণ অধিকার পরিষদের দপ্তরের দায়িত্বে থাকাতে অনেকেই ফোন করে বলতেছে যে ভাই, আমি নির্বাচন করতে চাই, আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি, মেল করেছি, আমার সিভিটা পাইছেন কিনা? আমি বলছি যে হ্যাঁ, মেইলে করলে পাবেন আপনি। তো আপনি কি করেন? আমি জিজ্ঞাসা করলাম। সে সাধারণ একজন পিকআপের ড্রাইভার, সেও নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, খুবই ভালো কথা। কিন্তু তার কি সক্ষমতা আছে? মানে সে কি জানে একটা নির্বাচন করতে কত টাকা খরচ হয়, কি পরিমাণ অর্থের প্রয়োজন হয়, কি পরিমাণ সমর্থকের প্রয়োজন হয়, এই বিষয়টা তার কনসেপ্টে নাই। সে কিন্তু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মেল করতেছে, সিভি জমা দিচ্ছে। এটা অতি উৎসাহিত হওয়া। আমরা এটাকে পজিটিভলি দেখতেছি না, অবশ্যই এটা নেগেটিভলি দেখতেছি না, এটা অবশ্যই পজিটিভ। কারণ যারা রাজনীতি করে তাদের আশা আকাঙ্ক্ষাই হচ্ছে জনগণের সমর্থন নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া। এটাই তো একজন রাজনৈতিক কর্মীর আশা আকাঙ্ক্ষা। তো এটাই তার
আশা এবং প্রত্যাশা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমি আজকের এই ভিডিওটি করেছি। তো সাধারণ একটা কনসেপ্ট আমি আপনাদেরকে দিলাম। যদি আপনার 1 লক্ষ ভোটার হয় আসনে, তাহলে আপনার 1 লক্ষ ভোটার হলে 18,10,000 টাকা খরচ হবে। 2 লক্ষ হলে 2 লক্ষ ভোটার হলে 36,20,000 টাকা খরচ হবে। 3 লক্ষ হলে আপনাকে 54,30,000 টাকা খরচ হবে। ঠিক একইভাবে যদি 5 লক্ষ হয় তাহলে আপনার 72 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো এই টাকা যদি না থাকে আপনাকে ওই এলাকার ভোটারও চিনবে না। কেমন করে চিনবে? আপনি মাইকিং করেননি, পোস্টারিং করেননি, আপনার ব্যানার নেই, আপনার জনসভা নেই। তো এই কাজগুলো অবশ্যই লাগবে। এটা কিন্তু আমি একদম বেসিক, না করলে নয়, এই টাকাটাই ধরেছি। এই ক্ষেত্রে আমরা আরো অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। আমি আমার লাইফে প্রায় 5 থেকে 7টা নির্বাচন দেখেছি, সব মিলিয়ে উপজেলা, ইউপি এবং চেয়ারম্যান এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রায় একজন প্রার্থী, একজন ইউনিয়ন পরিষদের, আমার এলাকা দাউদপুর ইউনিয়ন, সেখানে সে 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে। যে উপজেলার চেয়ারম্যান হয়েছিল শিবলি সাদিক, একবার 3 কোটি টাকা খরচ করে সে একবার উপজেলার চেয়ারম্যান হয়েছিল। 3 কোটি টাকা খরচ করে একজন উপজেলার চেয়ারম্যান হয়েছিল। তো ওই আসনটা দিনাজপুর 6 আসন, ওইখানে যদি কেউ নির্বাচন করতে চায়, তার 6 লাখ ভোটার, 4টা উপজেলা, এবং 4টা উপজেলায় কি পরিমাণ খরচ হতে পারে সেটা তো আপনাদের অবশ্যই ধারণা হয়ে গেছে অলরেডি। তো এই জায়গায় আরো একটা বিষয় আমি দেখি, অনেকেই আমাকে বিভিন্নভাবে ফোন করছেন, ভাই আপনি তো কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার প্রচারণা দেখি, অনেকেই বলে আপনি নির্বাচন করবেন কিনা। দেখেন, এরকম পর্যায়ে এসে আমি আপনাদের বলতে পারতেছি না যে এরকম টাকা দলীয় ফান্ড যদি থাকতো তাহলে আমি হয়তো সম্মতি দিতাম। তো যাই হোক, সবার প্রতি শুভকামনা রইল। যারা জাতীয় সংসদ নির্বাচন করতে চান সবাই যেন বিজয়ী হতে পারেন, সে আশাই ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।